টাকা ছাপাতে আর ছাপা টাকার ব্যবস্থাপনায় আমাদের দেশে বছরে কত খরচ হয় বলতে পারেন? মাত্র ৯,০০০ কোটি টাকা। ভুল জানেননি, অঙ্কটা আসলেই ৯,০০০ কোটি। ৯-এর পরে মাত্র ১০টি শূন্য। চিন্তা করুন তো একবার, এই ৯,০০০ কোটি টাকা দিয়ে কি করা সম্ভব? কতজন শিক্ষা বঞ্চিত শিশুর সঠিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব? কতগুলো হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব? কতজন অনাহারী মুখে সারা বছরের খাবার নিশ্চিত করা সম্ভব? এভাবে চিন্তা করলে সম্ভবের তালিকাটা হয়তো লম্বাই হতে থাকবে, কিন্তু যেটা আসলেই সম্ভব সেটা হলো এই টাকাটা আগে বাঁচানোর ব্যবস্থা করা। তাই জানবো আজকের এই ভিডিওতে। শুধু চাইলেই কিন্তু এই বিশাল অঙ্কের টাকার অপচয় আমরা রোধ করতে পারি। এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, আমাদের সবার টাকা, বাংলাদেশের প্রতিটি মানুষের টাকা এটি। দেশের মানুষ যদি ১৭ কোটি ধরি, তাহলে তো বছরে এক একজনের ভাগে ৫৩০ টাকার মতো পড়ে। তার মানে হলো আপনার আয় থেকে বার্ষিক আপনাকে এই টাকা খরচ করতে হচ্ছে কেবল আমরা কাগজে অর্থ ব্যবহার করছি বলে। বাংলাদেশের নাগরিক হিসেবে যদি ভাবি, আমরা সবাই মিলে উদ্যোগ নিলে কিন্তু টাকার এই অপচয় কমিয়ে আনতে পারি। হয়তো আমাদের চেষ্টার ফলে অপচয়কে খুব দ্রুত শূন্যেও নামাতে পারি। প্রশ্ন আসতে পারে কিভাবে? এর উত্তর হলো, আমরা যদি ডিজিটাল কারেন্সিতে অভ্যস্ত হই তাহলেই কেবল টাকার এই অপচয় কমানো বা বন্ধ করা সম্ভব। তাতে ছাপা টাকার ব্যবহার আপনা আপনি কমে যাবে এবং কাগজের নোটের আয়ু বাড়বে। ৯,০০০ কোটি টাকার এই অঙ্ক কিন্তু আরও মন গড়া নয়। খোদ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসেছে এই তথ্য। গত বছর বাংলাদেশ ব্যাংকের এই সংক্রান্ত একটি প্রতিবেদন রিডিউসিং দ্য ক্যাশ ট্রানজ্যাকশন বেরিয়েছে, যেখানে বলা হয়েছে টাকা ছাপা আর ব্যবস্থাপনার খরচ মোট দেশীয় উৎপাদনের ০.৫০% সমান। বাংলাদেশ ব্যাংক এই হিসেব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির জরিপের উপর ভিত্তি করে। সুতরাং তথ্যের উপর অনাস্থা জানানোর কিছু নেই। দোকানে যখন কেনাকাটা করতে যাবেন, ছাপা টাকার চিন্তা বাদ দিয়ে মোবাইল ওয়ালেটটা একটু ব্যবহার করলেই তো হয়ে গেল। ১, ২, ৩ করতে করতেই তো একসময় গোটা দেশ ঢুকে পড়বে ডিজিটাল কারেন্সিতে। তখন শুধু ক্যাশলেস নয়, টাচলেস লেনদেনও আমরা নিশ্চিত করতে পারবো। শুধু নিজের ডিভাইস ছাড়া অন্য কিছু স্পর্শ না করেই হবে এই লেনদেন। বহুদিন থেকেই তো দেশের সরকারের নানা ধরনের ভাতা বিতরণের ক্ষেত্রে সবসময় কাগজে কলমে সফলতার হার ১০০% থাকে। কিন্তু এই দফায় কাগজের সাফল্য শতভাগ না হলেও প্রকৃত ব্যবহারিক সাফল্য কিন্তু অনেক বেশি, যেটি নিশ্চিত করা গেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, যেটিকে আমরা বলছি স্বচ্ছতার নিশ্চয়তা। মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা দেওয়ার ওই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের এতটাই পছন্দ হয়েছে যে এখন সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাদের দেয়া ভাতাও মোবাইল ফিনান্সিয়াল সেবার মাধ্যমে বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের ভাতাও মোবাইলে উঠাতে হচ্ছে। শিক্ষার বৃত্তিসহ নানা ভাতা তো আগেই আছে। আমার বিবেচনায় এইসব হচ্ছে অগ্রগতির এক একটি ধাপ, আর এইসব ধাপ পেরিয়ে ৯,০০০ কোটি টাকার পুরোটাই একসময় আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। অপচয় ঠেকানো মানে কিন্তু এক দিয়ে আয়ও। সুতরাং ডিজিটাল লেনদেনে দেশের জন্য আয়ও করতে পারে।